নাকি মাদ্রাসার মধ্যে? বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে। কয়টা সাপ দেখতে পাচ্ছ? একটা দেখলাম, এখন দুইটা দেখতেছি। আর দুইটা, সবগুলো বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, সাপটা দেখতে কিরকম? কালো আর হলুদ। কালো আর হলুদ। ওদের দিকে তাকায় থাকবা, অন্যদিকে তাকাবা না, ঠিক আছে? আচ্ছা আন্টি, আপনি কি দেখেন? সালামুন কাওলান মির রাব্বির রহিম। এবার দেখেন তো। মানুষের মাথার মতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা আমার, সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন। আমাদের দিনাজপুর জেলা থেকেই এক রোগী আসছেন। দিনাজপুর জেলার তো বড় জেলা, আর অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে ওনাদের সেফটিকের জন্য ওনাদের সম্পূর্ণ ঠিকানা আমরা স্থগিত রাখতেছি। আমরা শুনবো আজকে রোগীটার কী সমস্যা। কী নাম আপু তোমার? রুকাইয়া আলম। রুকাইয়া আলম। বলো তো, তোমার পড়ালেখা কি করো? 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ো? আচ্ছা, মাদ্রাসা লাইনে নাকি মাদ্রাসা লাইনে। মাদ্রাসা লাইনে পড়ালেখা করো? আচ্ছা, বলো তো তোমার কি কি সমস্যা হচ্ছে? হাত পা কোকড়া লাগে আছে, বুকে ব্যথা করে, কেউ চাপে ধরে আছে এমন মনে হয়, বুক জ্বালাপোড়া করে। আর নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কতদিন থেকে এই সমস্যাটা বুঝতে পারতেছো? প্রায় 1 বছর। 1 বছর। আচ্ছা, ঠিক আছে। প্রায় 1 বছর থেকে এখন কতদিন পর পর এই সমস্যাটা তোমার হচ্ছে? এখন প্রায়, আগে অনেকদিন পরপরই হতো, এখন প্রতিদিনই হয়। এখন প্রতিদিনই হচ্ছে যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। এগুলোর জন্য ডাক্তারের পরামর্শ নিয়েছিলা? জি। আচ্ছা, কয়টা ডাক্তার দেখাইছেন আপনার মেয়েকে? আপনি বলেন। 2 থেকে 3টি। কবিরাজের পরামর্শ নিয়েছেন? কয়টা কবিরাজ দেখাইছেন? 2টা। কবিরাজরা কি বলছে? যেগুলা কিছু না, মানসিক রোগ বলতেছে। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা পেলাম ওনার উপর চেক আপ দিয়ে যে ওনার পিছনে বদজিন বা আশিক জিন্নাতের সমস্যা আছে। টোটালি 5 থেকে 6টার মতো, যে জিন্নাতগুলো ওর পিছনে এগুলো আক্রমণ করতেছে। প্লাস ওর পিছনে কিছু এই জিন্নাতগুলোর কারণে শারীরিক রোগও দাঁড়িয়ে গেছে। শারীরিক রোগগুলো আমরা ইনশাআল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা এই রোগীটাকে দোয়া দাওয়া দুটার মাধ্যমে চেষ্টা করব যে রোগী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। আজকে চিকিৎসা নিচ্ছেন 28 তারিখ 11-25, 28-11-25। আমি আপনাদের এই রোগীকে নিম্নত আরও 1 মাস পর বা 2 মাস পর ডাকবো। আমি আল্লাহর কাছে আশাবাদী 2 মাস পর অবশ্যই রোগী বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছে। এটা আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ। তো যাই হোক, আপু তুমি হাতগুলো মুষ্টি করে দাও। আন্টি আপনিও হাতগুলো মুষ্টি করে দেন। আমরা পেয়েছি আপনার পরিবারের উপরে চালান করা আছে এবং কি আশিক জিন বদজিন 2 জিন্নাতের সমস্যা। আমরা চেষ্টা করব যে আপনাদের চোখের সামনে জিন্নাতগুলোকে হাজির করার জন্য। আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সক্ষমতা দান করেন, আপনাদের চোখের সামনে জিনগুলো হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। সোজায় বসো, হাতগুলো নর্মালি বসো। হ্যাঁ, হাতগুলো নর্মাল, চোখগুলো বন্ধ করে দাও। আর একটু কাছে নাও হাতগুলো। হ্যাঁ, আর একটু কাছে নাও। হ্যাঁ, চোখগুলো বন্ধ করে দেন। দুজনেই চোখগুলো বন্ধ করে রাখবেন, কেউ চোখ খুলবেন না। এখন চোখ বন্ধ অবস্থায় মনোযোগ সহকারে বাড়ি ঘরের চতুর্দিকে খেয়াল করেন, বা তুমি তোমার স্কুলে দেখে বা মাদ্রাসা দিয়ে খেয়াল করতে পারো আপু। হ্যাঁ, মনোযোগ সহকারে খেয়াল করো। তুমি যে যে ব্যক্তি যেমন চুল ছাড়ে দিয়ে আসে, ওই ব্যক্তিকে দেখতে পাও কিনা, বা কোনো কুকুর, বিড়াল, সাপ বা মাকড়সা বা ভয়ঙ্কর কোনো জীবজন্তু এরকম দেখতে পাও কিনা। আর আপনি আপনার বাড়িঘরের চতুর্দিকে খেয়াল করেন, কোনো কুকুর, বিড়াল, সাপ, মানুষের আকৃতি, কালো ছায়া, সাদা ছায়া, পরিচিত মানুষ বা অপরিচিত মানুষ এরকম দেখতে পাও কিনা। অফ করো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ির মধ্যে দেখতে পাচ্ছ নাকি মাদ্রাসার মধ্যে? বাড়ির মধ্যে। বাড়ির মধ্যে। কয়টা সাপ দেখতে পাচ্ছ? একটা দেখলাম, এখন দুইটা দেখতেছি। আর দুইটা, সবগুলো বন্ধ হয়ে যাবে। দেখো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, সাপটা দেখতে কিরকম? কালো আর হলুদ। কালো আর হলুদ। ওদের দিকে তাকায় থাকবা, অন্যদিকে তাকাবা না, ঠিক আছে? আচ্ছা আন্টি, আপনি কি দেখেন? সালামুন কাওলান মির রাব্বির রহিম। এবার দেখেন তো। মানুষের মাথার মতো। কয়টা? একটা। দাঁড়িয়ে আছে নাকি বসে আছে বোঝা যায়? দাঁড়াই আছে। কালো, এই কালো ছায়ার মতো মানুষের, গোলাপি সাইজের।
আল্লাহু আকবার বলে ওর গায়ের মধ্যে ফু দিয়া দেন। দেখেন ইনশাআল্লাহ বন্ধ হয়ে গেছে কালো খাসার ভিতরে। অনুভূতি হয়েছে কালো খাসার ভিতরে বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছি না। সালামুন কওলান মির রাব্বির রহিম। দেখেন এবার একটা কালো খাসার ভিতরে যেন ওই ব্যক্তি বন্ধ হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন যে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে নিয়ত করেন, আল্লাহ আল্লাহ তুমি মাফ আল্লাহ তুমি মাফ করে দাও। আপনি তকবীরের উসিলায় আমাকে পরিপূর্ণ সুস্থ করার তৌফিক দান করেন আল্লাহর কাছে নিয়ত আমি দিচ্ছি। চাপ দিতে হবে, হ্যাঁ ক্লিকের মতো চাপ দিয়ে লাগাই দেন ইনশাআল্লাহ। জি ওকে বসেন। আচ্ছা আপনি তাহলে বাড়ির কোন জায়গায় দেখতে পাচ্ছেন এটা? আমার হ্যাঁ বাড়ি মনে হচ্ছে না, কোথায় যেন অন্ধকার খালি একটা মাথার মতো। আচ্ছা অন্ধকারে ব্যক্তির মতো তাই তো? ওর দিকে তাকায় থাকবেন আপনি। কয়জনকে দেখতে পাচ্ছেন আপনি? একটাই। একটাই তাই তো? আমরা মা মেয়ে দুজনের উপরে জিনগুলো হাজির করে ফেলার সক্ষম হয়েছে আল্লাহর কোরআনের আয়াতের শক্তিতে। আপু তুমি সাপগুলো আর কি বড় সাপ না ছোট? বেশি বড় না, ছোট। ছোট। আচ্ছা, মাথার শিং আছে, মানে শিঙালা। আপনি মাথার শিংওয়ালা দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আল্লাহ তাআলা মাফ করে দিক, এই দাওয়াই কামনা করছি। আচ্ছা আপু তুমি লক্ষ্য করবা যে সাপগুলো তুমি দেখতে পাচ্ছ, এই সাপগুলো কিন্তু জিন্নাত। হ্যাঁ সাপগুলো জিন্নাত। তো যে জিনগুলো তুমি দেখতে পাচ্ছ এদেরকে আমরা এখন মানুষের রূপ ধারণ করাবো, ঠিক আছে? মানুষের রূপ ধারণ করাবো। তুমি দেখবা যে খাঁচাটা বড় হয়ে যাবে এবং কি মানুষের রূপ ধারণ করবে। দেখো ওরা মানুষের রূপ ধারণ করছে, দেখো তো মহিলা না পুরুষ? পুরুষ। পুরুষ দুটাই? জি। আচ্ছা এদের কি তুমি এর আগে কোনোদিন দেখছিলে স্বপ্নে কিংবা সরাসরি? মানে এগুলো চিনতেছো না? না। চিনো না? অপরিচিত। অপরিচিত। এদেরকে তুমি দেখছিলে স্বপ্নে কিংবা সরাসরি? বয়স্ক লোক। বয়স্ক। স্বপ্নের উপর দেখা হয়েছিল এদের সঙ্গে তোমার? না। দেখা হয়নি। আজই প্রথম। হাতগুলো নিচে করো। আজকে প্রথম দেখতেছো তাই তো? হাতগুলো নিচে করো, একবার সোজায় বসো, ওদের দিকে তাকায় থাকবে। ওদেরকে প্রশ্ন করো তো কেন আসছো তোমরা আমার কাছে? কেন আসছো তোমরা আমার কাছে? আন্টি আপনি হাতগুলো নিচে করেন, চোখ বন্ধ থাকবে, ওদের দিকে তাকায় থাকবেন আপনি। এখন তো নাই, এখন দেখতে পাচ্ছি না। দেখতে পাবেন ওরা বন্দি অবস্থায় আছে, দেখেন। আচ্ছা তাহলে প্রশ্ন করো তুমি আপু, ওকে প্রশ্ন করো কেন আসছো আমাদের কাছে? কেন আসছো আমাদের কাছে? ওরা যেন কথা বলতেছে, তোমার কথাগুলো অন্তর ভিতরে ভাসে আসবে। বলতেছে মারে ফেলতে আসছে। মারে ফেলতে আসছো? মারে ফেলতে চাচ্ছ? কাকে কাকে মারে ফেলবা? প্রশ্ন করবো? হ্যাঁ প্রশ্ন করো, কাকে কাকে মারে ফেলবা? কাকে কাকে মারে ফেলবা? বলতেছে সবাইকে। সবাইকে। তোমাদের কেউ কি পাঠাইছিল না কিভাবে আসছো? তোমরা কিভাবে আসছো? কিছু বলে না। আবার প্রশ্ন করো, ধমক দাও, এই কিভাবে আসছো? এই কিভাবে আসছো? বলতেছে আসছি। কেউ কি পাঠাইছে নাকি এমনিতে আসছো? কে পাঠাইছে তোমাদেরকে আমাদের কাছে? কে পাঠাইছে তোমাদেরকে আমাদের কাছে? ওদের ওস্তাদ। উস্তাদ। আচ্ছা কোথা থেকে পাঠাইছে এটা? কোথা থেকে পাঠাইছে? দিনাজপুর থেকে। দিনাজপুর থেকে পাঠাইছে। কি উদ্দেশ্য ছিল তার? উদ্দেশ্য কি ছিল? বলতেছে না। বলতেছে না। আন্টি আপনি ওই ব্যক্তি সিংওয়ালা ব্যক্তিকে বুঝতে পারতেছেন? হ্যাঁ, খালি দুই পাশে দুইটা শিঙালা আগে দাঁড়িয়ে আছে। দাঁড়াই আছে। পুরুষ নাকি মহিলা কি বুঝা যায়? মাথাটা খালি দেখতেছি তো। সালামুন কওলান মির রাব্বির রহিম। এবার দেখেন তো পুরুষ নাকি মহিলা? বুঝতে যায়? যাচ্ছে না তো বুঝে। বিসমিল্লাহি আল্লাহু আকবার।
এবার দেখেন তো পুরুষ নাকি মহিলা? কিছুতে পাচ্ছি না এখন। শুধু আপনি ওই সিংওয়ালা ব্যক্তিকে দেখতে হ্যাঁ পাচ্ছেন। কিচ্ছু আর একজনই দাঁড়িয়ে আছে, একজনই নাকি দাঁড়িয়ে আছে মনে বন্দি হচ্ছে, অবস্থায় দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। আচ্ছা, তাহলে ওকে প্রশ্ন করেন তো আপনি কেন আসেন? আপনি কেন আসছেন আমার কাছে? কথাগুলো যেন অন্তর ভিতরে ভাসে আসে আসবে। দেখেন কই কোনো কথার জবাব দেয় না তো। আবারও প্রশ্ন করেন, এই কেন আসছেন? একটু ধমক দাও, কি শুধু আপনি কেন আসছেন আমার কাছে? কোনো জবাব নেই, দাঁড়িয়ে আছে। আচ্ছা, ও জবাব দিচ্ছে না, ও জবাব দিবেও না। মেল লিডারটা আপনি দেখতে পাচ্ছেন উদ্দেশ্যভাবে আছে। আচ্ছা ঠিক আছে, ওর দিকে তাকে থাকবেন যেন চোখ যেন পালাইতে না পারে, ঠিক আছে? পালাইতে তো পারবে না, আমরা বন্দি করে রেখেছি। আচ্ছা আপু, ওকে জিজ্ঞাসা করো যে তোমাদেরকে কতদিন আগে পাঠানো হয়েছিল আমাদের পরিবারের পরে? তোমাদেরকে কতদিন আগে পাঠানো হয়েছিল আমাদের পরিবারের উপরে? দুই বছর। 2 বছর আগে। কোথাকার ব্যক্তি পাঠাইছে এটা? কোথাকার ব্যক্তি পাঠাইছে? ঢাকা থেকে। ঢাকা থেকে? এবার ঢাকার ব্যক্তি। আচ্ছা যাই হোক, আমরা ওর দিকে যাবো না। টোটাল কয়জন আছো রে? বলবো? হ্যাঁ বলো, কয়জন আছো? টোটাল কয়জন আছো? 8 জন। 8 জন। তোমাদের সবগুলোকে বন্দি করে ফেলতেছি আল্লাহর কুরআনের আয়াতের শক্তিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো এই খাঁচার ভিতরে যেগুলো ছিল তোমার পরিবারের উপরে সবগুলো চলে আসছে ইনশাআল্লাহ। 2 জনকে দেখতে পাচ্ছি, বাকিগুলোকে বাকিগুলো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? ওরা কি দেখো একটা কালো হাত যাচ্ছে, দেখো ইনশাআল্লাহ একটা কালো হাত দিয়ে ওদেরকে ধরে আনতেছে, দেখো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো ইনশাআল্লাহ ওদেরকে আমি ধরে আনছি ইনশাআল্লাহ। জি। ধরে আনছি। টোটাল সবগুলো খাঁচার ভিতরে বন্দি আছে ইনশাআল্লাহ। টোটাল কয়জন আসছে? 8 জনই এসছে। 8 জন। এখন তুমি খেয়াল করো তো, তোমার আম্মুটা যে দেখতে পাচ্ছে মাথা শিংওয়ালা ব্যক্তি, এটা কি মহিলা না পুরুষ? আল্লাহ স্পষ্ট করে দেখানো মেয়েটিকে, দেখো তো হে কি মহিলা না পুরুষ? তোমার আম্মু যেটা দেখতে পাচ্ছে। আল্লাহু আকবার। দেখেন এবার পুরুষ। এটা পুরুষ, শিং আছে। জি। তাহলে টোটাল কয়জন হইল? 9 জন। ওই ব্যক্তিও কি বন্দি অবস্থায় আছে? জি না। তোমার আম্মু যেটা দেখতে পাচ্ছ, তোমার মধ্যে দেখতে পাচ্ছ বন্দি অবস্থায় আছে। ভালো করে দেখো, দেখো তো জি। বন্দি অবস্থায় আছে না? আলহামদুলিল্লাহ। তো ওনাদেরকে জিজ্ঞাসা করো নাম কি তোমার? যে সিংওয়ালা ব্যক্তিকে জিজ্ঞাসা করো কি নাম? তোমার নাম কি? আমার ফোনটা ঝাড়িমার, এই নাম কি বলো তাড়াতাড়ি। এই নাম কি, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, গোলেস্তা বলতেছে। কি নাম? গোলেস্তা। গোলেস্তা? এটা তো পুরুষ মানুষের কেমন নাম রে? কি নাম এটা? কেমন নাম কিছু তো বুঝলাম না। হচ্ছে না। এই কোন ধর্মের তোমরা? কোন ধর্ম? কোন ধর্ম? হিন্দু। হিন্দু? আচ্ছা যাই হোক, এখন কি তোমরা আমার পরিবার থেকে চলে যাবা কিনা বলো? তোমরা আমার পরিবার থেকে চলে যাবা কিনা? যাবো না। যাবা না? তোমাদের উদ্দেশ্য কি ভাই বলো তো? তোমাদের উদ্দেশ্য কি বলো তো? আম্মুকে নাকি নিয়ে যাবে। তোমার আম্মুকে? ওই চিন্তা বলতে তোমার আম্মুকে নিয়ে যাবে? আর এরা? ওরা সবাই আমাদেরকে মারে ফেলতে আসছে। ওরা সবাই তোমাকে মেরে ফেলতে আসছে এই জন্য? আচ্ছা তোমরা রুগীরা কি কি কষ্ট দাও বলো? তোমরা আমার পরিবারকে বা আমাকে কি কি কষ্ট দাও? তোমরা আমার পরিবারকে বা আমাকে কি কি কষ্ট দাও? সিঙ্গালা ব্যক্তিতে বলতেছে আমার সমস্যাটা ওই দিয়েছে। মানে ওই সিংহলা ব্যক্তি বলতেছে তোমার যে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় ওই দিছে। ওই দেয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কি জন্য দিল? তোমার অপরাধ কি? বলো যে আমার অপরাধ কি জন্য দিচ্ছ আমাকে কষ্ট? কি জন্য আমাকে কষ্ট হচ্ছে? আমার অপরাধ কি? হ্যাঁ,
আর চুলের উপর নাকি পা তুলে দিয়েছিলাম। আমাকে দেখাইতে বলো কি ওষুধ আছে, দেওয়ানিয়াগিরি করবো, আর নিষেধ করো। আচ্ছা, কে তোমার চুলের উপর? ওর চুলের উপর নাকি পা তুলে দিয়েছিলাম। ওর চুলের উপরে পা তুলে দিয়েছিলাম। পা তুলে দিছিলে তুমি? কোথায় ছিল ওর চুল? কোথায় ছিল চুলটা? মানে কোথায় ছিল ও? কোথায় ছিল তখন কোথায় ছিল? ওই যে মায়ের সাথে রাস্তাটার মধ্যে। কোন? ও আমার বলতে কার নাম বললো? বলতেছে ওই রাস্তাটাতে ও, ওই রাস্তা। রাস্তার মধ্যে ছিল তোমার চুলের মধ্যে, পা তুলে মানে ওদের চুলের মধ্যে পা তুলে দেওয়ার পর থেকে তুমি আক্রমণ করে দিয়েছো, তাই তো? রাত্রে না দিনে শোনো তো? রাত্রে না দিনে? দিনে, দুপুরবেলা। দিনে? হ্যাঁ, দুপুরবেলা। দুপুরবেলা রাস্তার চুল কেন? রাস্তা কি ওর জন্য না মানুষের জন্য? বলো, রাস্তা তুমি চুল রাখলে কেন? রাস্তায় তুমি চুল রাখলে কেন? শুয়ে ছিল নাকি? আর জায়গা নেই পৃথিবী রাস্তায় শুয়ে লাগা? ওখানে আর ইচ্ছে হয়েছিল শুয়েছে। আচ্ছা তো তাহলে তোমার ইচ্ছে ছিল শুয়েছিলে, তাই ভাই? তোমরা দেখতে পাও নাই যে মেয়েটা ওই দিক দিয়ে যাচ্ছে? হ্যাঁ, মেয়েটা ওই দিক দিয়ে যাচ্ছে, তোমরা একটু সরে গেলে না কেন? হ্যাঁ, তোমরা দেখতে পাও, আমরা কি তোমাদেরকে দেখতে পাই বলো? যেহেতু তোমরা অদৃশ্য, তাই তোমাদেরকে আমি দেখতে পাই না। তাহলে বুঝতে পারতেছো ওই দিক দিয়ে মেয়েটা যাচ্ছে, আমি একটু সরে যাই, তোমার চাইলেও আর তুমি মেয়েটাকে ডিস্টার্ব করে দিলে, এটা ভালো করলা? বা মেয়েটা এখন কষ্ট দিচ্ছ, শ্বাস প্রশ্বাস কষ্ট দিচ্ছ, এটা দেখতে ভালো করছো? পাইনি নাকি? কেবল দেখতে পাইনি? আমাকে দেখতে পাইনি, ওই জন্য শুয়েছিল। আর তোমাকে দেখতে মানে শুয়েছিল তো, যাই হোক, ও তো দেখতে পাইনি, তো এটা দোষ কি হলো মেয়েটা? ভুল, উভয়ের ভুল। উভয় তো ভুল হয়ে গেল। তো যাই হোক, ভুল হলো, এখন কি চলে যাবা রুগীর পরিবার থেকে? হ্যাঁ। যাবা তো? সারা জীবনের জন্য চলে যাবা? হ্যাঁ বলতেছে। সত্য? কিছু বলতেছে না। সত্য বলো, না বলে আবার পরে ডিস্টার্ব করবা। বলো, সারা জীবনের জন্য চলে যাবা, সত্য বলতেছো নাকি মিথ্যা কথা বলতেছো, না আবার পরে আসবা? বলো। আর আসবো না বলতেছে। আচ্ছা, ও কি পোশাক? ও একটা লুঙ্গি পরে আছে, একটা গেঞ্জি। গেঞ্জি, মাথার মধ্যে শিং কয়টা? দুই পাশে দুইটা সাদা। দুইটা সাদা শিং। আচ্ছা, আপনি কিরকম দেখতে পাচ্ছেন? আমি খেলো শিংটাই শুধু দেখতে পাচ্ছি, শুধু শিংটাই দেখতে শিংটার পাচ্ছেন? মাথাটা দেখতে পাচ্ছি। শিংটার মাথাটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। হুম। তো যাই হোক, দ্রবান সাহেব দ্রুত আমাদের নিয়ামতপ্রাপ্ত লোকটি চোখের সামনে দেখা দেন তো। ওয়ালাইকুম আসসালাম। কজন মেয়েটি টোটালি 9 জনের মতো দেখতে পাচ্ছে। যে মেন লিডার জিন্নাত, সে জিন্নাত বলতেছে চলে যাবে। দেখেন তো কি অবস্থা, কি বুঝতে পারেন আপনারা? একটু ভালো করে খোঁজ নিয়ে জানান, এটা কি যাবে না মিথ্যা কথা বলতেছে? যাবে না। কি বুঝতে পারছেন? কেন যাবে না বললেন? হাসতেছে। হাসতেছে না? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে মজা নিচ্ছে, মজা নিচ্ছ? হ্যাঁ, মানে এখান থেকে একবার মনে এখন ধরা পড়ছি তো, একবার ছাড়া পাই আগে নাকি? আগে ছাড়া পাই, বুঝতে পারছি। তোমরা রুগীটার পরিবার থেকে যাবা না, তোমরা রুগীর পরিবারের উপরে অনেকদিন থেকে কষ্ট দিচ্ছ, এবং কি তোমাদেরকে পাঠানো হয়েছে। তাহলে সিংহলা ব্যক্তি বলতেছে তোমার ওর মাথার উপরে পা পড়ছিল নাকি? চুলের। আচ্ছা, আর এই বাকিগুলো যেগুলো তুমি দেখতে পেলে সাপ, এদেরকে পাঠাইছিল, পাঠানো ওখানে হয়েছিল তো? খাঁচার ভিতরে আছে। ওরা খাঁচার ভিতরে আছে। দেখো তো আপু, তুমি এদের আন্ডারে আরো আছে কিনা ভালো করে একটু খোঁজ নাও তো তুমি নিজেই। জি। আর তুমি একটু ভালো করে খোঁজ নাও তো, এদের আন্ডারে কি আরো জিন আছে কিনা? জিজ্ঞেস করো। ওদেরকে জিজ্ঞাসা করে বলবে না, ওরা মিথ্যা কথা বলবে। তুমি নিজেই দেখো, তুমি নিজে চতুর্দিকে দেখো, বাড়ির চতুর্দিকে দেখো আর কেউ আছে কিনা। চতুর্দিকে ঘুরে ঘুরে খেয়াল করে দেখো তো দেখা যায় নাকি। কোথাও কেউ তো হাজির হয়নি এখনো, সাইডে লুকিয়ে আছে এরকম। হচ্ছে রান্নাঘরে আছে। রান্নাঘরে কয়টা? একটাই। মহিলা না পুরুষ? মহিলা। সালাম। দেখো খাঁচার ভিতরে বন্ধ হয়ে গেছে। জি। বন্ধ হয়ে গেছে। আরো দেখো আর কিছু আছে কিনা। আর কোথাও কিছু নাই। আর কোথাও নাই। বাথরুমে গেছিল, বাথরুমটা দেখো। বাথরুম দিয়ে খেয়াল করো। বাথরুমের কোনায় চার কোনায় চারটা। চারটা আছে আরো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। এবার দেখো বন্ধ হয়ে গেছে। জি। বন্ধ হয়ে গেছে। আরো দেখো চতুর্দিকে। অবশ্যই বের হয়ে যাও তো ওই টিউবওয়েলের ওদিকে আমের গাছ। কথা বলেন না, দেখতেছি আমরা। নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ স্পষ্ট করে দেখান হোক যদি কোনো জাদু জিন্নাত লুকিয়ে থাকে। দেখো
বাইরে বাথরুমটার পিছনে একটা। আরো একটা আছে, ওকেও বন্দি করে তৌফিক দান করো আল্লাহ। দেখো তো এবার জি গেছে। বন্দি গেছে। আর কিছু আছে নাকি ভালো করে দেখো। আর কিছু নেই। আচ্ছা, তোমাকে সাহায্য করার উদ্দেশ্যে সাদা পোশাক পরে কিছু বাহিনী আসবে। হ্যাঁ, তোমাদেরকে সাহায্য করার উদ্দেশ্যে সাদা পোশাক পরা কোনো বাহিনী আসবে। যদি কোনো জিন্নাত বা জাদু লুকিয়ে থাকে ওরা খুঁজে বের করবে ইনশাআল্লাহ। লক্ষ্য করো, সাদা পোশাক পরে, মাথার মধ্যে পাগড়ি পরে, হাতের মধ্যে ছুরি নিয়ে 3000 একজন হাজির হবে। জি। আসে, সালাম দাও। আসসালামু আলাইকুম। সালাম নিচে। জি। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, হুজুর আমার পরিবারের উপর যদি আর কোনো জিন্নাত থাকে সবগুলোকে ধরে নিয়ে আসেন। ওই যে আমার পরিবারের উপর যদি আর কোনো জিন্নাত থেকে সবগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। কয়টা নিয়ে আসে? আর আরো 3টা নিয়ে আসছে। হুজুরকে জিজ্ঞাসা করো আর আছে? আর আছে না। আমি বলতেছি এদেরকেও বন্দি করে দেন। এদেরকেও বন্দি করে দেন। দিছে। দিছে। এবার জিজ্ঞাসা করো, হুজুর আমার পরিবারের উপর চালান করা হয়েছিল, সেই চালান করা জাদুগুলোকে তুলে নিয়ে আসেন। ওই যে আমার পরিবারের উপর চালান করা হয়েছিল, সেই চালান করা জায়গাগুলোকেও তুলে নিয়ে আসেন। নিয়ে এসছে 2টাকে। 2টা কি নিয়ে আসে? জিন। জিন? না, আমরা যারা জাদু করছিল। মানে যারা জাদু করছিল। মানে কি জাদুগুলো দেখতে কিরকম? গোল সবুজ কালারের। গোল সবুজ কালার। পুড়ে দিতে বলো ওগুলোকে। ওগুলোকে পুড়ে দেন। আগুন ধরাই দিছে। আমি ধরে দিয়েছে, পুড়ে ছাই হয়ে গেল। ছাই হয়ে গেছে। ছাই গেছে। তাহলে আমরা বাধ্য হচ্ছে জিনগুলোকে আমরা আমাদের রুহানি জেলখানায় বন্দি করে দেওয়ার জন্য, যাবজ্জীবনকে আরাধনা দেওয়ার জন্য, জিনগুলো যেন বন্দি হয়ে যায় সারা জীবনের জন্য। দেখো, একটা কালো একটা সোনালী কালারের মতো একটা জেলখানা হাজির হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা জেলখানা হাজির হয়ে গেছে স্বর্ণের কালারের মতো, দেখতে পাচ্ছ? সব চিকচিক করতেছে, দেখতে পাচ্ছ? জি। হুজুরদেরকে জিজ্ঞাসা করো, হুজুর এই জিনগুলোকে সারা জীবনের জন্য এখানে বন্দি করে দেন। হুজুর এই জিনগুলোকে সারা জীবনের জন্য এখানে বন্দি করে দেন। বলছে আমার মায়েরটা সহ। আমার মায়েরটা সহ। দিছে। ঢুকে দিছে। আন্টি দেখেন তো, একটা জেলখানার ভিতরে ঢুকে গেছে, এরকম বুঝতে পারেন আপনি? একটা স্বর্ণের কালার জেলখানার ভিতরে জিনটা যেন বন্দি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? না তো বুঝতে পারতেছি না, হ্যাঁ, বুঝতে পারছি না। আল্লাহু আকবার। এবার দেখেন তো, হ্যাঁ। বন্দি হয়ে গেছে। হুম। বলেন যে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি চোখ খুলে দেন। তুমি চোখ খুলবা না। তাহলে হুজুরদেরকে জিন্নাত জাদুগুলো পুড়ে দিছে তো? জি। জিন্নাতগুলো বন্ধ হয়ে গেছে তো বলতেছে? জি। আচ্ছা, হুজুরকে জিজ্ঞাসা করো, হুজুর আমার শরীরের উপর যেখানে যেখানে জাদু আছে সব জাদুগুলোকে নষ্ট করে দেন। ওদের আমার শরীরের উপর যেখানে যেখানে জাদু আছে সবগুলোকে নষ্ট করে দেন। দিছে। দিছে। কোথায় কোথায় জাদু ছিল? পায়ে ছিল, বুকে ছিল, তারপর? পেটে ছিল, তারপর? আর ছিল না কোথাও। মাথায়? হাতে। মাথায়, হাতে আমরা পেয়েছিলাম, ভালো করে খোঁজ নাও। হ্যাঁ, মাথায়, হাতে, এক তালু থেকে 2 তালু থেকে। সব নষ্ট করাইছে। জি। এখন জিজ্ঞাসা করো, হুজুর আমার মায়ের উপরে কোথায় কোথায় জাদু আছে? ওদের আমার মায়ের উপরে কোথায় কোথায় জাদু আছে সব বের করে দেন। মাথা থেকে, পেট থেকে, পা থেকে বাই করলো। মাথা থেকে, পেট থেকে, পা থেকে, 3 জায়গা। আর কিছু আছে? আর কিছু আছে? আর কিছু নাই। এখন জিজ্ঞাসা করো আমার বাবার উপরে কোনো জাদু আছে কিনা? আমার বাবার উপরে কোনো জাদু আছে কিনা? আছে নাকি? আছে। কয়টা? কয়টা আছে? 2টা। 2টা জাদুগুলো নষ্ট করেন। 2টা জাদু দিয়ে নষ্ট করে দেন। জি। নষ্ট করাইছে। জি। বলো আমার বোনদের উপরে কোনো জাদু আছে কিনা? আমার বোনদের উপরে কোনো জাদু থাকলে বের করে দেন। যে আছে জাদুগুলো সব নষ্ট করে দিয়ে আসেন। জাদুগুলো সব নষ্ট করে দিয়েছেন। দিছে। 2 জনের কথা বলো। জিনাত জিনাত দুজনেরই বরাবর 3টা, সুরাবর 2টা। 6টা আর 5টা সবগুলো পুড়ে ছাই করে দেন জাদুগুলো। সবগুলো পুরো ছাই করে দেন জাদুগুলো। হয়ে গেছে। বাড়িতে অদৃশ্য কোনো জাদু টোনা আছে কিনা? বাড়িতে অদৃশ্য কোনো জাদু টোনা আছে কিনা? নাই। নাই বলছে। বলা যে আমার বাড়িটাকে শক্তিশালী বন্ধ করে দিয়েছেন যেন আমার বাড়িতে নতুন কোনো জিন্নাত না ঢুকতে পারে।
আর বাড়িটাকে শক্তি করে বন্ধ করা যায় যেন কোনো নতুন কোনো জিন্নাত যেন না ঢুকতে পারে। বন্ধ করে দিছে। বন্ধ করে দিয়েছে। আর কোনো সমস্যা? না, আর কোনো সমস্যা নাই। এখন হুজুরদেরকে জিজ্ঞাসা করো, আমার পরিবারের সবার বডিগুলো বন্ধ করে দেন, নতুন কোনো জাদু কেউ না করতে পারে। আমার পরিবারের সবার বডিগুলো বন্ধ করে দেন যেন নতুন কোনো জিন্নাত না প্রবেশ করতে পারে। করছে সবার। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক, আপনারা দেখলেন আমরা আমাদের মুমিন জিন্নাতের মাধ্যমে কিভাবে জিন্নাতগুলোকে ধ্বংস করলাম, বন্দি করে দিলাম, প্লাস জাদুগুলোকে নষ্ট করলাম। সকলের কাছে দোয়া চাই রোগী যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। ওদেরকে সালাম দিয়ে চলে যেতে বলো। ওদেরকে সালাম দিব। দেন, আসসালামু আলাইকুম। বলেন যে হুজুর চলে যান। হুজুর চলে যান। গেছে। তো আলহামদুলিল্লাহ, সকলের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন রোগীর পরিবারকে এবং রোগীকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।